আম্মু এই যে আর একবার নিলে শেষ হয়ে যাবে। না আমি খাবো না। আরে কি করছো, দুষ্টুমি করে না। না আগে তুমি নাচো। আম্মু আমি তো নাচ পাই না। নাও নাও নাও, শেষ হয়ে গেল। তুমি না নাচলে আমি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। এই যে দেখো তোমার আব্বু নাচ করতেছে। এই যে এই নাও, এবার তো খেয়ে নাও। এবার নাও। নাচ আম্মু আমি তো নাচ পারি না। লাগে নাচো, না নাচ পারলে আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও, তাহলে তোমাকে আবার আমি নাচ দেখাবো। তুমি না নাচলে আমি খাবো না। প্রিয়া, তোমাকে কতবার বলছি খেয়ে নিতে, তারপর তুমি খাচ্ছ না কেন? মা তুমি কেন আল্লাহর কাছে চলে এসো? তোমাকে আমি খুব মিস করি। তোমার হাতে খেতে মন চাই। আব্বু আমাকে খুব বকা দেয়, আমার খুব কষ্ট হয়। মা তুমি তাড়াতাড়ি চলে আসো, আমার খুব ইচ্ছে করে তোমার কোলে ঘুমাতে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ওকে? ওর নাম হচ্ছে রহিমা, গ্রাম থেকে নিয়ে আসলাম। তোর কমলা ফুপু আছে না, তার দুঃসম্পর্কে আত্মীয়। দাদু ভাই আসো, আসো। আয়। তোর মন খারাপ কেন? পাপা আমাকে খালি মারে, তাকে বকা দাও। এই তোমাকে বকা? হ্যাঁ বকা দিয়ে দিয়েছি। বাবা ওকে কেন এনেছো? আর বৌমা মারা যাওয়ার পর তুই ফিরাকে খুব কষ্ট করছিস, আর তাছাড়া তুই আমাকে বলে দিয়েছিস যে তুই আর বিয়ে করবি না। তাই ফিরাকে দেখাশোনার জন্য আমি রহিমাকে নিয়ে আসছি। আর তাছাড়া আমার এখনো বয়স হয়েছে, আমিও ওর সাথে পেরে উঠি না। রহিমা এখন থেকে ওকে 24 ঘন্টা দেখাশোনা করবে। বাবা তোমাকে কে বলেছে আমি কষ্টে আছি? আর এসব তুমি কি বলছো? গ্রামের অজবড় গা থেকে একটা খ্যাত মেয়েকে নিয়ে এসেছো, ও কখনো পারবে ফের দেখাশোনা করতে? ফ্রেকে কি তোমার খেলনা মনে হয়? আরে ও দূরের কেউ না, ও হচ্ছে আমাদের দুঃসম্পর্কে আত্মীয়, বিশ্বস্ত একটা মেয়ে। ওর মতো মেয়ে তুই পাবি না। ভাত ছিটালে কাকের অভাব হয় না। শহরে অনেক ক্লাসে শিক্ষিত মেয়ে আছে, দরকার হলে আমি ওদেরকে নিয়োগ দিব, তারপর ওই খ্যাত মেয়েটাকে নিয়োগ দিব না। ওকে তুমি বাড়িতে চলে যেতে বলো। জি না, কইলে বিদায় করা যাইবো না। আপনাকে মন চাইলো আপনারা সদরঘাট থেকে তুল্লা লয়ে আইলেন, আবার মন চাইলো আবার সদরঘাটে পাঠাই দিলেন। জি না, তা হবে না। এই রহিমা এখানে যেহেতু এসে পড়ছে, এইখানেই থাকবে। আর কি কইলেন? কেলাসি মাইয়া? ওরে বাবারে, খালি হেরাই পারে, আমরা পারি না। আপনি আমার রাইখা দেখেন কেমন কাজ কইরা দেখাই, হেরা দেখেন। কি নাম তোমার? রহিমা। কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? ক্লাস 5 পাস করছি। হোয়াট? ও মা, হ্যাঁ কয় কি? ক্লাস 5 পাস করছি দেখাই আমনে গো এখানে মাটি ইন্টারভিউ দিতাছি। যদি আমি বিএ পাস করতাম, এখানে থাকতাম, আমি থাকতাম প্লেনে ছেড়ে যাইতাম। আপনি কি করতেন? বারান্দাতে আমার দেখতেন না স্যার। সেটা এগুলো বাদ দাও। তুমি কি আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে পারবে? আবার জিগে 100 পারুম। বাচ্চাকে গোসল করাতে পারবে? পারুম। টিভিতে কি কার্টুন দিতে পারবা? হেডাও শিক্ষা যাবো, ব্যাপার না। রান্না পারো তুমি? হ্যাঁ পারি তো। চাউমিন, ওটমিল, রামেন এগুলো রান্না করতে পারবে? ওমা, এগুলো কি কয় খালু জান? হ্যাঁ একটু বাংলা কইতে কর না, ইংলিশে আবার আমি একটু কাছে, আমি বুঝি না। এটি খায় না, মাথা দেয়। আরে এগুলো হচ্ছে বাচ্চাদের খাবার। রহিমা, তুমি বাচ্চাদের খাবার কি কি রাখতে পারো সেটা বলো। কোনটা পারি না হেডা কন।
আপনারা আমি কইতাছি ভাত, আলু ভর্তা, করলা ভাজি, মুরগির মাংস, গরুর মাংস, কালা ভুনা, হালুয়া, খিচুড়ি যা আছে সব আমি আনতে পারি। এই তুমি একদম চুপ করো বাবা। তুমি ওকে এখনই বাড়িতে চলে যেতে বলো। ফ্রিয়া নাকি আলু ভর্তা, বেগুন ভর্তা এইসব খাবে? কি বলতেছে এসব? ও কি পাগল হয়ে গেছে? ওমা স্যার, আপনি এটি কি করেন? ছোটবেলা তো আমরা হালুয়া, সুজি, ভাতের মাড়ি এটি খাইয়ে বড় হইছি। আরে আস্তে আস্তে সব শিখে যাবে। এখন হচ্ছে ইউটিউবের যুগ। আর ও যদি না পারে তাহলে আমি ওকে শিখিয়ে দেব। থাক না কিছুদিন। তুমি তো দেখি সিদ্ধান্ত আগে থেকেই নিয়ে নিয়েছো, তাহলে আমি আর কি বলবো। ঠিক আছে, তোমাকে আমি ট্রায়াল হিসেবে নিলাম। তুমি যদি সুন্দরভাবে আমার মেয়েকে টেক কেয়ার না করতে পারো তাহলে তুমি বাড়ি চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, চইলা যামুনি। আর হ্যাঁ, এসব আইচ্ছা বলা যাবে না, সুন্দর করে কথা বলবে। এগুলো কোন ধরনের ভাষা? আচ্ছা ঠিক আছে, আমি ওকে সব শিখিয়ে দেব। তুই নিয়ে চিন্তা করিস না তো, তুই এখন যা। ঠিক আছে। মামুনি, তোমার নাম কি? লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। আসো আসো। রহিমা, জি স্যার। এটা হচ্ছে ফ্রেয়ার স্কুল। ওর ক্লাস শেষ না হওয়া পর্যন্ত তুমি স্কুলের বাইরেই বসে থাকবে, ঠিক আছে? আচ্ছা থুকু। ওকে স্যার, ওকে। আর যখন ওর স্কুলটা ছুটি হয়ে যাবে ওকে তুমি রিসিভ করবে আর সুন্দর মতো বাসায় নিয়ে যাবে। ওকে স্যার। ঠিক আছে, আমি তাহলে অফিসে যাচ্ছি। বাবা বাবা, প্রিয়া, প্রিয়া খানাও। দাঁড়াও। আম্মু, কি হয়েছে তোমার? তুমি গাড়ি পিছে পিছে কেন দৌড়াচ্ছিলে? আমাকে বাই বাই দিয়ে যাও নাই, আর আদর করে যাও নাই। আম্মু সরি, আর কখনো এমনটা হবে না। এই তুমি দেখো না ও গাড়ি পিছে পিছে দৌড়াচ্ছিল, যদি ওর কিছু হয়ে যেত তখন কি হতো? স্যার, আমার কিছু না কই দৌড়টা দিছে। স্টুপিড, ইরেসপন্সিবল। আমি আগেই বুঝেছিলাম সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আর 2 দিন দেখবো, যদি তুমি ফ্রিয়াকে কন্ট্রোল না করতে পারো তাহলে তুমি বাড়িতে চলে যাবে। চলো তোমাকে স্কুলে দিয়ে আসি। No, no, no. আম্মু, চল আমরা এখন ঘুমাই যাই। না, আমি ঘুমাবো না, ঘুমাবো আগে না? গল্প শোনাও তুমি। গল্প শোনাইতে হইব? আচ্ছা ঠিক আছে, আমি তোমার একটা ভূতের গল্প শোনাবো, কিন্তু তুমি যদি শোও তাইলে। ভূত মানে আবার কি? ভূত মানে হিরেই তো শোনামু, তুমি শোও তাইলে আমি শোনামু। আগে গল্প শোনা। আগে শোনাইতে হইব? আচ্ছা শোনো। আমগো গ্রামে বট গাছে একটা মামতো বুদা ছিল। সেই মামতো বুতরা যেসব পিচ্ছিরা দুষ্টমি করে, ফাইজদামি করে, রাত্রেবেলা ঘুমায় না, ওকে ধইরা নিয়ে যায়। তুমি কি চাও তোমার তুলে নিয়ে যাক? আর যে পিচ্ছিরা তাড়াতাড়ি ঘুমায় পড়ে ওকে চকলেট দেয়।
তাহলে তুমি ঘুমাই যাও, ঘুম থেকে উঠে দেখবা তোমার বিছানার পাশে 2টা চকলেট। ঘুম পাড়ান। রহিমা, এই রহিমা, কি ব্যাপার? তুমি আমার রুমে কি করছো? ভাইয়া, আমি স্যারে ঘুম পাড়াতে পাড়াতে কখন জানি চোখ লাগা গেছিল, আমিও ঘুমাই গেছিলাম আর কি। ফ্রিয়া তো কখনোই এত সকাল সকাল ঘুমায় না। সত্যি ঘুমাইছে, আপনার বিশ্বাস না হয় দেখেন। ইম্পসিবল, দেখি তো। ফ্রিয়া সত্যি তো ঘুমিয়ে গেছে। এই, ওকে তুমি কি খাইয়েছো? কি খাইয়েছো ওকে? হ্যাঁ, খাওয়াইছি তো। খিচুড়ি খাওয়াইছি, ডিম খাওয়াইছি, দুধ খাওয়াইছি। আর কি উল্টাপাল্টা খাইয়েছো? আমি কেন উল্টো পাল্টা কিছু খাওয়াইতে যাবো? তুমি কি চেতনানাশক কিছু খাইয়েছো? মানে ঘুমের ওষুধ? সি 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 সি, তবা তবা, এগুলো কি কইতাছেন ভাই আপনি? আমি ওরে কেন ঘুমের ওষুধ খাওয়াইতে যাবো? তাহলে ও এত সকাল সকাল ঘুমিয়ে গেল কিভাবে? আমি ছাড়া তো ফ্রিয়াকে কেউ কন্ট্রোল করতে পারে না। নিশ্চয়ই তুমি ওকে ঘুমের ওষুধ খাইয়েছো, স্বীকার করো। হ, খাওয়াইছি। তা ঘুমের ওষুধ না, ভূতের ওষুধ খাওয়াইছি। কি ভূতের ওষুধ খাইয়েছো মানে? মানে আবার কি, আমগো গ্রামে বাচ্চাকে ঘুম পাড়ানোর সবচেয়ে বড় ওষুধ হইলো ভূতের গল্প। তুমি জানো না বাচ্চাদেরকে মিথ্যা কথা বলা, ভূতের গল্প শোনানো, এগুলো মানসিকভাবে ক্ষতি করে। আচ্ছা ঠিক আছে ভাইজান, এখন থেকে ওরে ভূতের গল্প না, রাজা রানীর গল্প শোনাবো, কেমন? যাও, তুমি তো রুমে যাও, যাও এখান থেকে। যাইতেছি। ভাইজান কারণ মামুনের একটু খাতাটা দিয়া যায়। এই, তোমার কিছু দিতে হবে না, তুমি তো রুমে যাও। কি হলো, বসে আছো কেন? যাও। রহিমা, এটা হচ্ছে বাজার। এখানে আমি সবসময় বাজার করতে আসি। আজ আমি তোমাকে নিয়ে আসলাম, নেক্সট টাইম তুমি একা একাই আসবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এখন থেকে আমি নিজে এসে বাজার করে নিয়ে যাব। বাহ, তুমি তো খুব সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা বলতে পারো। স্যার, পারি তো, শিখতেছি। ওই যে টিভিতে দেখি নায়িকারা কেমন কথা কয়, ওটি দেখে দেখে শিখি। টিভিতে দেখেছো? আচ্ছা, ভিতরে চলো, বাজারটা শেষ করি। ওগো, শোনো না গো, আজকে যদি আমরা মামুনির জন্য গাজরের হালুয়া বানাই তাহলে কেমন হবে? মামা 2 কেজি গাজর দেন। এই যে মামা, শুনছেন, এটাতে ভরে দিন। ওগো শোনো না, আমরা যদি মামুনির জন্য একটি পাতাকপি নেই তাহলে কেমন হবে বলো না গো? কি ব্যাপার, তুমি আমাকে ওগো বলে ডাকছো কেন? স্যার, আপনি তো আমারে কইছেন সবসময় শুদ্ধ করে কথা কইতে, এই লিগে আমি টিভির ভিতরে যেমন দেখছি তেমনই তো কইতাছি। আপনি আমারে কোন ও গো কি গো, এগুলা কি অশুদ্ধ শব্দ? টিভিতে দেখছো তাই না? আরে বোকা, এগুলো কাদেরকে বলে জানো? যারা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। নেক্সট টাইম আর এগুলো বলবে না, ঠিক আছে? আমার ভুলে গেছে স্যার, আমি তো আর বুঝতে পারিনি। একটা বাঁধাকপি দাও। আর মাছ বাকি আছে তাই তো? চলো ওই যে ওদিকটাতে যাই। ভাই তেলাপিয়া কত? স্যার 500 টাকা কেজি। বল গো, এত দাম? এই চুপ করো ভাই, বেশি হয়ে যাচ্ছে না? না না স্যার, বেশি না, নদীর থেকে একটু আগে ধরে নিয়েছি, আপনি নিতে পারেন। ওগো শোনো না, মাছগুলো দেখে আমার একেবারেই টাটকা মনে হচ্ছে না। ভাবি কি যে বলেন না, নদীর একদম টাটকা মাছ, একবার নিয়ে দেখেন, ঠকবেন না। এই ভাবি মানে কে আপনার ভাবি? কেন স্যার, উনি আপনার বউ না? কোন দিক থেকে মনে হয় ও আমার ওয়াইফ? না, দেখে মনে হয় না, কিন্তু আপনাকে যেভাবে ও গো কি গো বলতাছে তাই মনে করলাম আপনার বউ। এই তুমি আমাকে আবার ওগো বলে ডাকছো কেন? ভাইজান, আমি ভুলে গেছিলাম গো, আমার ভুলে গেছে। ওগো হ্যাঁ গো বলতে, তখন তোমার খবর আছে।
আম্মু কি করছো তুমি? কি খাচ্ছো? আমি আমাকে চাউমিন বানাতে বলছিলাম, আমাকে নুডলস বানিয়েছে। মা মানে রহিমা? না মা, রহিমা, রহিমা! স্যার আপনি আপনি ডাকতেছেন কে? বাধ্য হয়েছিলাম তো, কোন কি কইবেন? তোমার নাম তো রহিমা, ও তোমাকে কেন মা বলে ডাকছে? নিশ্চয়ই তুমি ওকে মা বলা শিখিয়েছো। হ্যাঁ আমি তো কইছি আমার মাকে ডাকতে। কেন? ও তোমাকে কেন মা বলে ডাকবে? ছোট মানুষ সারাক্ষণ মার ছবি দেখে কান্নাকাটি করে, এই জন্য আমি কইছি এখন থেকে যাতে আমার মা কয়ে ডাকে। ভাইজান ডাকুক না মা কয়া, তাতে কি কোনো অসুবিধা আছে? স্টুপিড কোথাকার! ও যদি তোমাকে মা বলে ডাকে আর আমাকে বাবা বলে ডাকে, তাহলে এটার মানেটা তুমি বুঝতে পারছো? এত কিছু তো আর আমি ভাবি নাই। তুমি তো খুব শয়তান। তুমি কি ভেবেছো ওর মায়ের জায়গাটা তুমি দখল করবে? এরকম যদি কোনো চিন্তা ভাবনা করে থাকো, এই 7 তলা থেকে তোমাকে নিচে ফেলে দিব। সবসময় শুধু উল্টাপাল্টা চিন্তা ভাবনা, তাই না? যা ইচ্ছা তাই করে যাচ্ছ। কিরে কি হয়েছে? হ্যাঁ বাবা, তোমার এই দূরসম্পর্কের আত্মীয় রহিমা বেগম কাজের কাজ তো কিছুই করতে পারে না, সবসময় উল্টাপাল্টা কাজ করতেছে। না কি কাজের কাজ করতে পারিনি আমি? আপনি আমারে কোন? আমি কোনটা করতে পারি না? আমার কাজ হয়েছে ফ্রেয়ারে ঠিক মতো ঘুম পাড়ানো, খাওয়ানো, গোসল করানো, কোনটা পারি না কোন? কোন কাজটা ঠিক মতো করেছো বলো তো? ও তোমাকে চাউমিন বানাতে বলেছে, তুমি ওকে নুডলস বানিয়ে দিয়েছো। তারপরে আবার কি অবস্থা এটার? হ্যাঁ তখন আমি চাউমিন বানাতে পারি না, নুডলস বানাবো না? আর বানাইছি তা কি হয়েছে? কি মজা করে খাইতাছে ফ্রাই, আচ্ছা। খাইতাছে খাক। আচ্ছা থামো থামো। রহিমা, আমি তোমার জন্য একটা অ্যান্ড্রয়েড ফোন এনেছি। এখন থেকে এটা দিয়ে তুমি ইউটিউব দেখে আমার দাদু ভাইয়ের জন্য সুন্দর সুন্দর খাবার বানাবে। কি পারবে না? খালু আপনি আমার টাচ মোবাইল কিনা দিছেন? হ্যাঁ। দেখো বাবা, আমি কিছু জানি না, যেভাবে হোক ফ্রিয়ার জন্য কোনো অযত্ন না হয়। রেদওয়ান, তুই সব কি বলতেছিস? হ্যাঁ, আরে রহিমা আসার পর দাদু ভাই যে কতখানি যত্ন হচ্ছে সেটা কি তুই দেখতে পাচ্ছিস না? আরে সকালবেলায় তোর আর আমার উপর যে চাপটা ছিল সে চাপটা কমে গেছে, সেটা কি তুই চোখে দেখতে পাচ্ছিস না? প্রেশার কমলেই ভালো। রহিমা, কে তুই মোবাইল চালাতে পারবো তো? না খালু, মানে আমি তো ওরকম পারি না, কিন্তু শিখে যামগা। আমি মোবাইল চালাতে পারি, আমি তোমাকে শিখাই দিব। সত্যি তুমি পারো? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি আমারে সব শিখাই দিবা, ঠিক আছে? আমরা দুজনে মিললাই এই মোবাইলের ভিতরে কি কি আছে না আছে সব শিখবো। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। ও আল্লাহ, আমি তো ভাত বসে রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে গেছে, গাইতেছি। আম্মু এই দেখো, কালকে রাত্রে আমি ফেসবুক খুলছি। তুমি ফেসবুকে কি কি করো? আমি তো তেমন কিছু বুঝি না, সামনে যেটাই হেডাই টিপি। ও, এই দেখো তোমার বাবার ফেসবুক, তোমার বাবার ছবি দিছে। বাবাকে রিকোয়েস্ট দাও। রিকোয়েস্ট দিলে কি হয়? ফেসবুকে বন্ধ হয়। ও বুঝছি, আমারও তো মেলা মানুষ কালকে থেকে পাঠাইছে, কিন্তু রিকোয়েস্ট পাঠায় কেমনে? খারাপ একটা ব্যবস্থা করতেছি। ইনা রিকোয়েস্টশিপ, এটাই মনে হয় ফ্রেন্ডশিপ না? এটার ভিতরে টিপ দিলি হয়ে যাবে। খারাপ এটা দিদি কি যে করবো আল্লাহ জানে। থাকা হয়েছে, অনেক দেখছি ফেসবুক। চলো এখন আমরা কিছু ভিডিওতে দেখি ইংলিশ কেমনে করে সেটা শিখি। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। রেদওয়ান ভাই, কংগ্রাচুলেশন। হঠাৎ আপনি আমাকে কংগ্রেস বলছেন? আর মস্করা করেন না, সব জানা ফেলছি। ভাই, ভাবি চলে যাওয়ার পরে আমরা অনেকবার বলছি যে আপনি আরেকটা বিয়ে করেন, বাচ্চাটার কথা চিন্তা করে আরেকটা বিয়ে করেন, কিন্তু আপনি তো কারো কথাই পাত্তা দিলেন না। হ্যাঁ, কারো কথায় রাজি হইলেন না, তো এখন রাজি হয়েছেন কি দেখে? কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাই আর লুকায়েন না, আপনি না বললেও আমরা কিন্তু বুঝে ফেলছি। একটা মাইয়া অলরেডি ফেসবুকের মাধ্যমে জানাই দিছে
যে আপনি একটা রিলেশনশিপে আছেন। কি ভাই, একটু ঠিক মতো বলেন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কোন মেয়ে, কিসের রিলেশন? অলরেডি একটা মাইয়া আপনার নিয়ে ফেসবুকে ইন এ রিলেশনশিপের স্ট্যাটাস দিছে, আপনি দেখেন নাই? কি বলছেন? আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন? দেখি তো কোন মেয়ে। বুঝতে পারছি আপনি আবারও মস্করা করতেছেন, দাঁড়ান আপনার দেখাইতেছি। এই যে দেখেন। কি ইন এ রিলেশনশিপ, রেদওয়ান রহিম? এই মেয়ে আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে? এই মেয়ে কি পাগল হয়ে গেছে? আবে এই মেয়ে আমাদের বাসায় কাজ করে, কাজের জন্য গ্রাম থেকে নিয়ে এসেছে আমার বাবা, ফ্রেয়াকে দেখাশোনা করার জন্য নিয়ে এসেছে, এছাড়া আর কিচ্ছু না। তবে ভাই মায়াটা কিন্তু দেখতে সুন্দর আছে, দ্বিতীয় বিয়ে হিসাবে এর চাইতে সুন্দর মেয়ে কিন্তু আপনি আর পাইবেন না। ভাই আপনি কিন্তু বেশি বেশি বলছেন। কাজের মেয়ের সাথে আমি কেন বিয়েটা করতে যাব? এই মেয়ে আমাদের বাসায় কাজ করে, ওর খবর আছে। হ্যালো হ্যালো, হ্যালো, এক্সকিউজ মি, হাউ আর ইউ? ও না, হু আর ইউ? কি সমস্যা তোমার? না, কোনো সমস্যা নাই তো। কোনো সমস্যা না হলে তুমি আমাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছো কেন? ইন এ রিলেশনশিপ? ও হা, ওইটা তো বন্ধু বানানোর সিস্টেম। ফেসবুক অমনি বন্ধু বানায়। ওই যে আমি ফেসবুকে ঘাটতে ঘাটতে দেখছিলাম ইনা রিকোয়েস্ট, ওইটা আমরাও চালু করে লান। স্টুপিড! তুমি জানো ওটার মানে কি? ওইটার মানে হচ্ছে তুমি আর আমি প্রেম করি। সি তবা এগুলা কি কোন ভাইজান? আমি এত কিছু জানি না, তুমি এক্ষুনি ফেসবুক থেকে ডিলিট করো। আচ্ছা আমি করতেছি। স্টুপিড! ভাই আসলে ব্যাপারটা হয়েছে কি, ও তো ফেসবুক সম্পর্কে তেমন ওর ধারণা নেই, ও না বুঝে এটা করেছে। ডাক্তারি কি থেকে কি হয়ে গেল? ফেসবুকে তোমার আব্বুরে যে বন্ধু বানাইতে গেছিলাম, ওই জায়গায় নাকি কি করে ফেলাইছি, এখন নাকি কি আমার আর তোমার আব্বুর প্রেম হয়ে গেছে, এটা নাকি হয়ে গেছে। হাই হাই। আচ্ছা আম্মু, এখন এটা কাইটা দিমু কেমনে? তুমি কি পারো? না, পারো না? থাক, আর উল্লাপাল্টা ফেসবুক টিকুম না, মোবাইলটাই বন্ধ করে দিই, নাহলে কেটা না কেটা আবার দেখবো, এরপরে মা নিজ সব যাইবো গা, আর ভাইজান আই আমারে বকবো। আরে বুকা, মোবাইল বন্ধ করলে ফেস বন্ধ হয় না। কিন্তু আমি কিছু বলবো না, পরে অনেক মজা হবে। হ্যালো, কিছু কইবেন? ভাবতেছি তুমি অল্প দিনের মধ্যে ফ্রেয়ার কত আপন হয়ে গেছো, আর ফ্রেয়াও তোমাকে আপন করে নিচ্ছে। ফ্রেয়া তো আমার কাছে ওর বাবার কাছে খাইতেই চায় না, খাওয়ার সময় নানা রকম বাহানা করে। তুমি কত সুন্দর গল্প বলে ওর খাওয়াইতেছো। হ খালু, আপনি একবারে ঠিক কইছেন। ফ্রেয়া যেমন আমার আপন করে লইছে, আমি এখন ফ্রেয়ারে ছাড়া কিচ্ছু বুঝি না, ওরে ছাড়া আমার একটুও ভাল লাগে না। হ্যাঁ, সেটা দেখেই বোঝা যায়। ও ভালো কথা, ওই বিকেলে তুমি ফ্রেয়াকে নিয়ে পার্কে যাইও, ওখানে রেদওয়ান থাকবে, ওর কাছে দিয়ে এসো। আচ্ছা খালু। মামুনি চলো আমরা খেলা করি। হ্যাঁ, চলো। এই রহিমা, কি ব্যাপার? আমি ফ্রেয়াকে মা বলতে নিষেধ করেছি, এখন তোমাকে মামুনি বলে ডাকছে, তার মানে কি তুমি ওকে মামুনি বলা শিখিয়েছো? মানে না স্যার, আপনি যে ফ্রেয়ারে না করছেন আমার মা কইতে, ও তো সারাক্ষণ মা ডাকতেছিল। তারপরে আপনি তো আমারে কইলেন যে তোমার এমন থাকলে চলবো না, আর স্মার্ট হইতে হইব, সেই জন্য আমি ঠিক করছি এখন থেকে ওরে মামুনি কওয়ামো। এলিগাও আমার মামুনি ডাকে। এই তুমি এখনই বাসায় চলে যাও এখান থেকে। কিন্তু ফ্রেয়াকে আমি দেখবো, যাও, ছাড়ো, যাও। আম্মু তুমি এখন কি খেলবে? দোলনা। আচ্ছা চলো, আমি তোমাকে দোলনা দিচ্ছি।
শ্রেয়া, আম্মু, স্যার কি হইছে? শ্রেয়াকে খুঁজে পাচ্ছি না। কি ফ্রেয়ারে খুঁজে পাইতেছেন না? আপনি করছেন কি? আপনি করেন কি থাইকা? ফ্রেয়া মামুনি, ফ্রেয়া ফ্রেয়া মামুনি। কই হারাই গেছিলাম? মামুনি বেলুন নেব। আচ্ছা পরে কিনা দিতেছি, টাকা নিয়ে আসি। চলো শ্রেয়া, চলো। স্যার পাইছি ফ্রেয়ারে। আসো। শ্রেয়া, তুমি কোথায় গিয়েছিলে? তুমি ঠিকঠাক আছো তো? আমি বাবুলের সাথে খেলতে গেছি। আমি একটু ফোনে কথা বলছিলাম আর তুমি বাবুলের সাথে খেলতে চলে গেছো। স্যার আপনি কেমন ভাবতেন তো? আজকে যদি ফ্রেয়া মামুনি হারা যেত আপনি কি করতেন? আপনি জোরে রেখে মোবাইলে কথা কইতেছেন, আবার কোন আমি নাকি কিছু পারি না। আপনি আমার দেন জানেন। আসো মামুনি, চলো আমরা দোলনা খেলি গ্যাস। এই বেটা, তোমার নাকটা এত ছোট কেন? তোমার চোখটাও ছোট। প্রিয়া মামুনি, তুমি এখনো ঘুমাও নাই কেন? তাড়াতাড়ি ঘুমায় যাও। আমার ঘুমাচ্ছে না। ঘুম আসতেছে না বলে হইব? ঘুমাইতে হইব, ঘুমায় যাও। তোমার আব্বা কেমন মানুষ দেখো, তোমার রাইখে ঘুমাই গেছে। মা, তুমি এখানে শো প্লিজ। না না আম্মু, আমি তো এখানে ঘুমাইতে পারবো না, আমারে আমার রুমে ঘুমাইতে হইব। তুই যেখানে ঘুমো, তুমি এখানে বালিশ আছে। ঘুমা আম্মু, তুমি না লক্ষ্মী, ঘুমাও। না না, তুমি এখানেই ঘুমো। আম্মু না ভালো, ঘুমায় যাও। তোমাকে ছাড়া আমার ঘুম আসে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তোমারে ঘুম পাড়ায় দিয়ে তারপরে আমি ঘুমাবো, ঠিক আছে? আচ্ছা ঘুমাও, লো। ঘুম পাড়ানি মাসি। রহিমা, এই রহিমা, তুমি এখানে কি করছো? ভাইজান, আমি প্রিয়া মামুনির দেখতে আসছিলাম, আইসা দেখি ও ঘুমায় নাই। আমি ওরে কইলাম ঘুমা যাইতে, ও কয় আমি যদি ওর পাশে না ঘুমাই ও নাকি ঘুমাইবো না। আমার জোর করে ওর পাশে শোয়াইছে। আমি ওরে ঘুম পাড়িতে গিয়া কখন যে এখানে ঘুমাইছি নিজেও জানি না। এই ননসেন্স তুমি! তোমার মাথায় কি এইসব ঘুরে? আমি এখন খুব ভালো মতো বুঝতে পারছি তোমার আসলে উদ্দেশ্যটা কি। আপনি আমার ভুল বুঝতেছেন ভাইজান। চুপ! আর একটা কথা বলবে না। তোমাকে আমি সকাল পর্যন্ত সময় দিলাম, তোমার যেসব বস্তাঘাটটি আছে সেগুলো নিয়ে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাবে। কি হলো, তুমি এখন এখানে বসে আছো কেন? জাস্ট গেট আউট! ইয়ে মানে কোনো ইয়া মানে না, যাও। কত বড় সাহস, আমার রুমে ঘুমোতে চলে এসেছে। বাবা, এখনো খাবার রেডি হয়নি? কে রেডি করবে? রহিমা তো চলে গেছে। রহিমা চলে গেছে, ভালোই হয়েছে। মেয়েটা তো ইচ্ছে করে করেনি, তাই না? বাবা যেভাবেই করুক, ওর উদ্দেশ্য কখনোই ভালো ছিল না। রেদওয়ান, কাজটা তুই ভালো করিসনি। প্রিয়া তার মায়ের অভাব পূরণ করছিল রহিমাকে পেয়ে, বাচ্চা একটা মেয়ে। আচ্ছা, প্রিয়া যদি ঘুম থেকে উঠে দেখে যে রহিমা নেই, ও কতখানি কষ্ট পাবে তুই ভেবে দেখেছিস? বাবা, রুহি মারা গেছে প্রায় 1.5 বছর হয়েছে। এই 1.5 বছর ফ্রেয়া কিন্তু একাই ছিল। এই কয়েক মাসে রহিমা এমন কিছু হয়ে যায়নি যে ফ্রেয়া ওকে ছাড়া থাকতে পারবে না। ভালো, তুই যদি এটাই ভেবে থাকিস তাহলে সামলা দাদু ভাইকে। হ্যাঁ, আমার আর কিচ্ছু বলার নেই।
আম্মু আজকে ক্লাসে যেয়ে সুন্দর মতো পড়াশোনা করবে, ঠিক আছে? কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কথা বলছো না যে? বলছি না আমি তোমার সাথে কথা বলবো না। চুপ করো। প্রিয়া তাড়াতাড়ি আসো, স্কুলে লেট হয়ে যাচ্ছে। প্রিয়া তাড়াতাড়ি চলো, স্কুলে লেট হয়ে যাচ্ছে। আম্মু, তোমার বাবার অফিসে তোমার কেমন লাগছে? আমি সরি, আমি একটু কাজে ব্যস্ত। কি ব্যাপার, তুমি এখনো চিপস ললিপপ কিছুই তো খাওনি? এগুলো না তোমার ফেভারিট? আম্মু কি হয়েছে, তোমার কি মন খারাপ? আমার মামুনিকে আনিয়ে দাও। মামুনি মানে? ও তোমার মামুনি না, ও কখনোই আসবে না। না, মামুনিকে ছাড়া আমি থাকতে পারি না। আচ্ছা আম্মু, এগুলো বাদ দাও। এই দেখো, এই যে কার্টুন দেখো। দেখবো না। এই যে এটা হচ্ছে আরেকটা কার্টুন, এটাও তো তোমার অনেক ফেভারিট। নাও আম্মু দেখো। মামুনিকে ছাড়া আমি কিচ্ছু করবো না, ঘুমাবো না, খাবো না, কিচ্ছু না। প্রিয়া, মামুনি তুমি কেমন আছো? ভালো আছি। এই যে দেখো তোমার জন্য কি এনেছি, চকলেট। ওয়াও, নাও নাও নাও। প্রিয়া, স্যার এই বাচ্চাটাকে আপনি ধমক দিবেন না। বাচ্চাটা এই বয়সে মা হারা হয়েছে, ওর মতো কষ্ট কার আছে বলেন? আম্মু সরি সরি, আর হবে না, আর কখনো আমি বকা দিব না। এই যে আজকে তোমাকে আমি কথা দিলাম। তুমি আর কি খাবে বলো তো? না, যত কিছু করবো আমি আম্মুকে ছাড়া কিচ্ছুই করবো না। আম্মু কি করছো এখানে? চলো, অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে হবে, আসো। আমি তোমার সাথে ঘুমাবো না। কি ঘুমাতে চাচ্ছে না? তুই কি লক্ষ্য করেছিস যে 2 দিনের মধ্যে বাচ্চাটা কেমন শুকিয়ে গেছে? হ্যাঁ বাবা, একটা রহিমা গেছে, 1000টা রহিমা আসবে। আমি নতুন কাউকে নিয়োগ দিব, দেখি খোঁজ খবর চালাচ্ছি। নতুন কাউকে? নতুন কেউ কি পারবে শ্রেয়াকে মায়ের ভালোবাসা দিতে? টাকার জন্য সবাই কাজ করে, বুঝলি? টাকা দিবি, দায়িত্ব পালন করে চলে যাবে। কিন্তু রহিমার টাকার জন্য এখানে আসেনি। মানে? মানে আবার কি? এই, তুই রহিমাকে কি ভেবেছিলি? কাজের মেয়ে? হ্যাঁ, ও আমাদের দুঃসম্পর্কে আত্মীয়, হয়তো গরিব, কিন্তু টাকার জন্য এখানে আসেনি। ও এসেছে শ্রেয়ার ভালোবাসায়। ও যখন জানতে পেরেছে যে 2 বছরের একটা বাচ্চা তার মা হারিয়েছে, তখন ও নিজের ইচ্ছায় এখানে এসেছে। আমি ওকে টাকার কথা বলেছিলাম, ও কি বলেছে জানিস? ওপা, পৃথিবীতে টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু মায়ের ভালোবাসা কেনা যায় না। আমি শ্রেয়াকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করব। এতই যখন ভালোবাসা, তাহলে চলে গেল কেন? ঠিক আছে, আমি মানলাম, আমি রাগের মাথায় কিছু একটা বলেছি, এই জন্য সে চলে যাবে। রেদওয়ান, তুই একটা কথা মনে রাখিস, গরিব মানুষের আর কিছু থাক বা না থাক, আত্মসম্মান বোধটা কিন্তু থাকে। তুই ওকে চলে যেতে বলেছিস, ও চলে গেছে। ঠিক আছে, ওদের বাড়ির ঠিকানাটা দাও। তুই কি যাবি ওকে আনতে? ঠিক আছে, আমাকে ঠিকানাটা দিচ্ছি। কি মামুনি আসবে? হ্যাঁ, মামুনি আসবে। কি মজা, কি মজা। দেখেছিস কতটা খুশি হয়েছ? চলো আপু ঘুমাতে যাই। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না?
নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি রহিমাদের বাড়ি? হ বাবাজি। রহিমা এতদিন আমাদের বাড়িতেই ছিল, আমাদের ওখানেই কাজ করতো। ও তুমি জাবেদ ভাইয়ের ছেলে? আসো আসো বাবা, আসো আসো, বসো, আমি ডাকতেছি। আসো আসো আসো। রহিমা, রহিমা, জি আব্বা। দেখে স্যার আপনি খান খান, আমি চেয়ার আনতেছি। স্যার বসুন স্যার। এসবের কি দরকার ছিল? রহিমা, আমি সরি, আমি তোমাকে স্যার যা হয়েছে বাদ দেন না। আপনি হ্যাঁ আইছেন তাতেই খুশি হয়েছি। কেন আইছেন কোন? আমি তোমাকে নিতে এসেছি। কই যাবো স্যার আমি? ফ্রিয়া তোমার অপেক্ষায় আছে। স্যার আমি স্যার যাইতে পারবো না। কেন, কি হয়েছে? বাবাজি, রহিমার বিয়ে ঠিক করছি আগামী শুক্রবার। আমাদের গ্রামের মেম্বারের ছেলে বজলুর সাথে ওর বিয়ে। ও তো এখন যাইতে পারবে না। হঠাৎ করে বিয়ের সিদ্ধান্ত? হুট করে বলতে বাবাজি, বজলু এর আগে ওরে পছন্দ করত। গত পরশুদিন ঢাকা থেকে ফিরে আসার পর বজলু উইটা পড়ে গেছে, সেই জন্য আমি বিয়ের কথা দিয়ে দিচ্ছি। ও স্যার আপনি কিন্তু বিয়াতে আইবেন, মামুনিরে অবশ্যই নিয়ে আসবেন। অবশ্যই আমি নিজে যাইতাম হলো দাওয়াত দিতে, কিন্তু বাবাজি তুমি যখন চলে গেছো, তোমার কাছে দাওয়াতটা দিয়ে যাও, সবাই নিয়ে চলে আসবা। স্যার বসেন না, আপনি কি খাবেন কর? আব্বা স্যার আইছে এত দূর থেকে, একটা ডাব পাইটা দাও না। হ হ। না না, আমি কিছুই খাবো না। না বাবাজি, দুপুরের খাওয়া খাইয়েই যাইতে হইব। অন্য একদিন এসে খাবো, আজ তাহলে আসি। স্যার প্রিয়া মামুনি কেমন আছে? ভালো আছে। দাদু ভাই, দাদু ভাই, হালুম হালুম। কি হয়েছে দাদু ভাই? মন খারাপ কেন? আমার মামুনিকে এনে দাও, মামুনির সাথে খেলবো। হ্যাঁ বাবা। কিরে, কি খবর? রহিমা কি আসতেছে? আর শ্রেয়া তো সেই সকাল থেকে বলছে কখন আসবে কখন আসবে। রহিমা আর আসবে না। বলিস কি? এত রেগে আছে? রেগে আছে সেই জন্য না বাবা, ওর বিয়ে ঠিক হয়েছে।
আগামী শুক্রবার মেম্বারের ছেলের সাথে ওর বিয়ে, এই জন্য। ও বাবা, আমার কেন জানি খুব খারাপ লাগছে। কেন? রিয়ার জন্য? ফ্রিয়ার জন্য তো সে প্রথম থেকে খারাপ লাগছিল, কিন্তু যখন জানতে পারলাম ওর অন্য একটা জায়গায় বিয়ে ঠিক হয়েছে, তখন থেকে আরো অনেক বেশি খারাপ লাগছে। মনে হচ্ছে রুহি যখন আমার লাইফ থেকে চলে গিয়েছিল, ঠিক ওর মতো কেউ একজন আমার লাইফ থেকে চলে যাচ্ছে। বুঝতে পেরেছি, প্রেয়ার মতন তোর মনেও জায়গা করে নিয়েছিল রহিমা। বাবা, তোকে একটা কথা বলি, আমার কথাটা রাখবি? হ্যাঁ বলো বাবা। তুই রহিমার কাছে যা, গিয়ে বল যে ওই মেম্বারের ছেলেকে বিয়ে করার দরকার নেই, তুই ওকে বিয়ে করবি, ওকে বিয়ে করে নিয়ে আয়। বাবা, এসব তুমি কি বলছো? যা বলছি ভেবে বলছি, প্রেয়ার জন্য আর তোর জন্য ও রহিমার চেয়ে ভালো মেয়ে আর পাওয়া যাবে না। তুই আর দ্বিমত করিস না বাবা। দাঁড়ো, স্যার আপনি আপনি আবার আইছেন যে? রহিমা তুমি চলো আমার সাথে কই? আমাদের বাসায়। স্যার আপনি মনে হয় বুঝতে পারেন নাই, আমার কিন্তু বিয়ে ঠিক হয়েছে। আব্বা আপনারে কইলো না বজলুর লগে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। শোনো, এসব বজলু ফজলু বাদ দাও, এখন থেকে তুমি ফ্রিয়ার মা হয়ে থাকবে। ফ্রিয়ার মা? হ্যাঁ, একদম পার্মানেন্টলি হয়েই থাকবে। আপনি আমারে ফ্রিয়ার মা বানাইতে চান, সেটা তো খুব ভালো কথা, কিন্তু আমার হবু স্বামীকে এটা মাইনা নিব? ব্যাপারটা কেমন না স্যার? যদি স্বামী ফ্রিয়ার বাবা হয়? কি কইতেছেন স্যার? আমি ঠিকই বলছি। আপনি সত্যি মন থেকে আমারে বিয়ে করতে চান? আমি মন থেকে বলছি। বাবা, তুমি আবার কোন সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা না। আমি রহিমাকে বিয়ে করার জন্য এসেছি, আমি ওকে বিয়ে করতে চাই। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আজই ওকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। বাবাজি, তোমার বাবা আমারে ফোন করে বলছে, আমাকে প্রস্তাব দিছিল, আমি রাজি হই নাই। তেলে জলে কখনো মিশ খায় না। তুমি যখন এত করে বলতেছো, আমার আর কোনো আপত্তি নাই। ওর যে বিয়ে ঠিক হয়েছিল সেখানে কোনো সমস্যা হবে না তো? মেম্বারে যা বলার সেটা আমি বলবো, সেদিকে কোনো সমস্যা নেই। থাক মা, সালাম লাগবে না, থাকলাম না, বেঁচে থাক। আম্মু, মামুনি মামুনি আম্মু, তুমি এখন খুশি তো? আমি অনেক খুশি। রহিমা, তুমি খুশি তো? আমি অনেক খুশি। যাক, রহিমা খুশি, ফ্রেয়া খুশি, তাহলে তো সবাই খুশি। হ্যাঁ চল ভেতরে যাই, চলো মা ভেতরে যাই, আসো। চলাম না? আয় বাবা। আমাকে বিয়াতে ফ্রেয়াও খুশি, আব্বাও খুশি, কিন্তু আপনি কিন্তু একবারও কইলেন না আপনি খুশি কিনা। আমি অনেক খুশি হয়েছি। মানুষের জীবনে প্রেম একবার আসে। রুহি যখন আমার লাইফে ছিল, আমি কখনোই ভাবিনি আমার জীবনে দ্বিতীয় ভালোবাসাও আসতে পারে। তোমার আর ফ্রেয়ার যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। আসলে কি জানো, প্রথম নারী চলে গেলে পুরুষ আর কখনোই সুন্দর নারী খোঁজে না, খোঁজে একজন বিশ্বস্ত নারী।
যার কাছে ভরসা পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। সত্যি আপনি মন থেকে ভালোবাসে আমার বিয়ে করছেন, নাকি শুধুমাত্র প্রিয়া মামুনির মুখের দিকে তাকায় আপনি আপনার জীবনটা বিসর্জন দিলেন? সেরকম কিছু না। সত্যি বলতে মানুষের জীবনে প্রেম দ্বিতীয়বারও আসে, আর যখন দ্বিতীয়বার আসে সেটা খুব শক্তভাবে আসে। তার মানে বুঝলেন তো, মানুষের জীবনে ভালোবাসা একবার না, বারবার আসে। কখন, কোথায়, কিভাবে আসবে সেটা বলা যায় না। যখনই আসবে তখনই আগলে ধরে রাখতে হবে। রহিমা, তুমি আমার শেষ ভালোবাসা। তোমার পরে আমার লাইফ আর কেউ আসবে না।